মন্দিরে ঢুকলেই হঠাৎ করে আপনার শরীর ভার হয়ে যায় কেন? মনে হয় যেন বুকটা চাপা পড়ে যাচ্ছে, চোখে জল চলে আসে, আপনি নিজেও বুঝতে পারেন না কেন এমন হচ্ছে। এটা কি কোনো দুর্বলতা, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক রহস্য? নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব মন্দিরে ঢুকলেই শরীর ভার হয়ে যাওয়া এবং কান্না পাওয়ার পেছনে সম্পূর্ণ আধ্যাত্মিক কারণ। তবে ভিডিওটা শুরু করার আগে হে মা দক্ষিণাকালী, আমার ভিডিওতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা সমস্ত মানুষকে জীবনের চূড়ান্ত সফলতা প্রদান করুন। আমাদের শাস্ত্র অনুযায়ী মন্দির শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি একটি শক্তিক্ষেত্র, যেখানে দেবতার মূর্তি প্রতিষ্ঠা করা হয়, যেখানে মন্ত্র, পূজা, আচার অনুষ্ঠানের মাধ্যমে একটি বিশেষ ধরনের দিব্য শক্তি বা চেতনার জাগ্রত করা হয়। এই শক্তি সাধারণ স্থানের তুলনায় অনেক বেশি পবিত্র ও প্রভাবশালী। যখন একজন মানুষ মন্দিরে প্রবেশ করেন, তখন তার শরীর, মন, আত্মা সেই শক্তির সংস্পর্শে আসে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ভিতরে অনেক সময় নেগেটিভ শক্তি, দুঃখ, কষ্ট, পাপবোধ বা অশান্তি জমে থাকে। এই অবস্থায় যখন আমরা সেই পবিত্র শক্তির সামনে এসে দাঁড়াই, তখন ভিতরের এই সমস্ত অশুদ্ধতা ধীরে ধীরে নড়ে চড়ে ওঠে, ফলে শরীর ভারী লাগতে পারে। এটা আসলে এক ধরনের আধ্যাত্মিক প্রতিক্রিয়া। আর যে কান্না আসে তা কোনো দুঃখের কান্না নয়, এটি আত্মার কান্না। যখন আত্মা দীর্ঘদিন পর কোনো পবিত্র শক্তির সংস্পর্শে আসে, তখন তার ভিতরে জমে থাকা আবেগ, ব্যথা এবং অপূর্ণতা চোখের জলের মাধ্যমে বেরিয়ে আসে। অনেক সাধু এই অবস্থাকে বলেন আত্মার শুদ্ধিকরণ, অর্থাৎ আপনার ভিতরের অশুদ্ধতা ধীরে ধীরে ধুয়ে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দেবতার উপস্থিতি। বিশ্বাস করা হয় মন্দিরে দেবতা সত্যি বিরাজমান থাকেন। যখন আপনি সেই শক্তির সামনে দাঁড়ান, তখন আপনার আত্মা সেই উচ্চ শক্তির সঙ্গে সংযোগ ঘটানোর চেষ্টা করে। এই সংযোগ সবসময় সহজ হয় না। এই সময় শরীর ভাল লাগা, চোখে জল আসা এইসব সংযোগের লক্ষণ হতে পারে। অনেক সময় দেখা যায় যে ব্যক্তি ভগবানের প্রতি বিশেষ সংবেদনশীল বা ভক্তিপূর্ণ, তার মধ্যে এই অনুভূতি বেশি হয়, কারণ তার আত্মা সেই শক্তিকে দ্রুত অনুভব করতে পারে। তাই যদি আপনার সঙ্গেও এমন ঘটে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং এটা ইঙ্গিত দেয় যে আপনি একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই সময় নিজেকে আটকাবেন না। কান্না এলে কাঁদুন, মন খুলে প্রার্থনা করুন, কারণ এই মুহূর্তে আপনি ঈশ্বরের সব থেকে কাছাকাছি স্থানে থাকেন। মনে রাখবেন, সব কান্না দুর্বলতার চিহ্ন নয়। কিছু কান্না আত্মার মুক্তি, শান্তি এবং ঈশ্বরের সঙ্গে মিলনের পথ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে জানান আপনারও কি কখনো মন্দিরে এরকম অনুভূতি হয়েছে। তাছাড়া যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না।